বাজেট হইলে তো আরো ভয়াবহ অবস্থা হইব। দেশের অর্থনীতি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে। সামনে আসছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট, যার আকার হতে পারে 9 লাখ কোটি টাকারও বেশি। বাজেট নিয়ে রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন ও অর্থনীতিবিদদের মধ্যে চলছে নানা ধরনের আলোচনা ও বিশ্লেষণ। তবে বাজেটের সবচেয়ে বেশি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। নিত্যপণ্যের দাম, কর্মসংস্থান, করের বোঝা, শিক্ষা, স্বাস্থ্য কিংবা ব্যবসা বাণিজ্য, সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে বাজেটের সিদ্ধান্ত। তাই আজ আমরা শুনবো সাধারণ মানুষের ভাবনা। বাজেট হইলে তো আরো ভয়াবহ অবস্থা হইব, কারণ বাজেট হইলে তো আমাদের কিছু কমবে না, আমাদের বাড়বে, আমাদের ট্যাক্স বাড়বে, আমাদের চলার কষ্ট হয়ে যাবে। কারণ বাজেট তো কোনো ছোট মোটো জিনিস না যে বাজেট আমাকে উপকারে আসবে। দেশের উন্নয়ন হবে, ওই রকমের সেতু হইব বড় বড়, কিন্তু আমাদের জীবন মানের, আমাদের যারা গরিব তাদের কোনো লাভ হইব না, লস হইব বরং। এই যে গ্যাসের বোতলের দাম যেখানে ছিল 1300 টাকা এই 26 সালে শুরুতে, সেখানে এখন আইসা দাঁড়াইছে খুচরা বাজারে 2200 টাকা। আবার বিদ্যুতের দাম বাড়াই দিছে, তাহলে আমাদের লাভটা কি হইলো? বাজেট যদি বাড়ে কিন্তু সবকিছুর দাম হঠাৎ করে বেড়ে যাবে, এটা তো ঠিক না ভাই। আমরা তো পাবলিক, জনতা, তো যারা দেখা যায় সরকারি যারা কর্মকর্তা আছে তাদের বেতন বাড়ছে, আমাদের তো আর বাড়েনি। তো দ্রব্যমূল্যের দাম কেন বাড়াবে সরকার? 15-16 হাজার টাকা বেতন চাকরি করি, এ দিয়ে মনে করেন কোন রকম সংসার, আমাদের কোন রকম সংসারটা আমরা চালিয়ে নিতেছি। কিন্তু একটা গ্যাসের দাম যদি 2400-2500 টাকা হয়, 2800 টাকা হয়, তাই এইভাবে তো আমরা মনে করেন কোন রকমই আমরা চলতে পারবো না। বাজেট তো স্যার করবই, এর মধ্যে হুনি মাসে মাসে কইতে আছে 50,000 কোটি টাকা ঋণ নিয়েছে বলে সরকার। কারণ কতটুকু হাসা কতটুকু মিশা পিছনদাররা কয় আমরা হুনি। যদি এত টাকা ঋণ নেয় তা বাজেট দিয়ে কি হবে? ও তো ভাগযোগ করে খেয়ে নেবে। বাজেট সহনশীল করে খালি আমার ঘরে চাপ হলে আমাদের দিতে হবে। আপনি আমার এই ট্যাক্স ওই ট্যাক্স বাড়া দেন, ঠিক আছে, আমার আয় তো দেখতে হবে, আমি আয় কয় টাকা করি। আমার বেতন আজ থেকে 10 বছর আগে 15,000 ছিল, এখনো 15,000 টাকা। তাহলে আমার তো কিছু পায় না, আপনার তো সব বাড়ছে। আমার কি উন্নয়ন হইল? হ্যাঁ, এই কৃত্রিম সংকটে সরকার যেই থাকুক এদের মনিটরিং করা দরকার। যদি ঠিক মতো মনিটরিং করতে পারে তাহলে মনে হয় আশা করা যায় জনগণ আপনি আমি ভালো। দেখেন সাপোজ একটা যে সিগন্যালের এখন পড়ছে, এখন জনগণ মানতেছে, জনগণ কিন্তু সিগন্যাল মানতেছে। এই সেম জিনিস প্রয়োগ করতে হবে। আগে যারা আছে এরা বলবো যে আমরা সৎ, আমরা ভালো, এদেরকে আমরা ভালো করবো, তাহলে ভালো হয় ইনশাআল্লাহ। সাধারণ মানুষ বলুন আর বাংলাদেশের 18 কোটি মানুষের কথাই বলুন, তাদের জীবনমান কোন দিকে ধাবিত হবে তা নির্ভর করে বাজেটের উপর। তাই সকলের দাবি সহনশীল বাজেট তৈরি করা হোক এবং এই বাজেট পরবর্তী সময়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের প্রতিহত করা হোক। হোসাইন সিপাহী, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।